লাইফে প্রথমবার তরমুজ কাটলেও কিন্তু সেটা ভিডিও করে রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। এই কথা কেন বলছি, এই তরমুজটার ওজন ছিল 7 কেজি। মানে বিশ্বাস করা যায় একটা তরমুজের ওজন 7 কেজি হয়েছে। একটা বিশাল বড় একটা তরমুজ ছিল। তো এটা হচ্ছে পার কেজি 70 টাকা করে পড়েছে। আর আমি ভাবলাম যে আমি তো কখনো তরমুজ কাটিনি এর আগে, আমার হাজব্যান্ড সবসময় কাটে বাসায়। তো ভাবলাম আজকে আমি প্রথমবারের মতো তরমুজ কাটি, তো দেখি কাটতে পারি কিনা। তো যার জন্য একটা ভিডিও বানিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার চ্যানেলে একটা মেমোরি হিসেবে থেকে গেল। আর তরমুজটা কিন্তু বেশ বড় ছিল। আমরা তো তরমুজটা বাসায় আনার পরে অনেক টেনশনে ছিলাম যে তরমুজটা আসলে কেমন হবে খেতে, যদি ভেতরে সাদা হয় আর মিষ্টি যদি না হয়। এত বড় তরমুজ কিনেও কিন্তু একটা টেনশন কাজ করে সব সময়। আর এই গরমের দিনে এই তরমুজটা খেতে এত ভালো লাগে। আর আমার সবথেকে প্রিয় ফল হচ্ছে এই তরমুজ। ছোটবেলায় এই তরমুজ খাওয়া নিয়ে অনেক অনেক সুন্দর স্মৃতি আছে। বিশেষ করে যখন বড় তরমুজ বাড়িতে আনা হতো, তো আমার বাবাকে দেখতাম সবসময় পুকুরে ভিজিয়ে রাখতো একটা বোলের মধ্যে। কারণ বেশি বড় হলে অত বড় তরমুজ তো আসলে ফ্রিজে রাখা যায় না আস্ত অবস্থায়। তো সেই কথা আমি প্রতিবারই মনে করি তরমুজ খাওয়ার সময়। আর পুকুরের পানিতে ভিজিয়ে রাখলে যেটা হতো, তরমুজটা একদম ঠান্ডা হয়ে যেত। আর এখন আমি যেটা করব, তরমুজটা ছোট ছোট পিস করে একটা প্লেটে করে রেখে তারপর ফ্রিজে রেখে দেব। একটু ঠান্ডা হলে পরে কিন্তু তরমুজ খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমি খুব ভালোভাবেই তরমুজটা কাটতে পেরেছি। আর বিশ্বাস করুন, তরমুজটা এত মিষ্টি ছিল আমরা ভাবতেও পারিনি। যেমন লাল হয়েছে দেখতে, তেমনি খেতেও একদম চিনির মতো মিষ্টি ছিল। তো আমরা তো বেশ খুশি হয়েছি যে যাক, 7 কেজি ওজনের তরমুজটা অ্যাটলিস্ট আমরা ঠকিনি। কারণ এত বড় তরমুজ এত দাম দিয়ে এনে তারপরে যদি ভেতরে সাদা বের হতো বা খেতে ভালো না হতো, তখন মনটা খারাপ হয়ে যেত। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।